হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো রয়েছেন। আমিও কিন্তু ভীষণ ভালো রয়েছি। তো গাইস, আজকে বেরিয়ে পড়েছে একটু ঘুরতে। প্রায় অনেক দিন ধরেই হলো কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে কোথাও একটু ঘুরে আসি। তো যেই ভাবনা সেই কাজ, বেরিয়ে পড়লাম ঘুরতে। আর চারিদিকে কিন্তু মেঘ করেছিল। তো আজকে ভাবছিলাম যে বৃষ্টি হবে, তবে কিন্তু ভিজে ভিজে হলেও যাব ঘুরতে। তো ঘুরতে বলতে আমরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। রেস্টুরেন্টটা কিন্তু অনেকটা ভাইরাল। রেস্টুরেন্টটা দেখলে বুঝতে পারবেন যে এই রেস্টুরেন্টটা আপনারা সকলেই কিন্তু চেনেন। বিশেষ করে বেলডাঙার আশেপাশের মানুষ সবথেকে ভালো চিনবে ওই রেস্টুরেন্টটা। তো রেস্টুরেন্টটার নাম কি, কোথায়, সেটা সবই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ করা যাবে না, ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো আমরা বেরিয়েছিলাম সন্ধ্যার একটু আগে, তাই যেতে যেতে কিন্তু আমাদের অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় কিন্তু বাইরের যে ভিউটা ছিল সেটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল। আর সেখানে গিয়ে ভেবেছিলাম কিছু ফটো তুলবো। তো ফটো তোলা হয়নি, কারণ সেখানে অনেকেই ফটো তুলছিল, তাই আর ইচ্ছে করলো না ফটো তুলতে। তো ভাবলাম যে পরে যখন কখনো আসবো তো তখনই ফটো তুলবো। তো তার জন্যে কি করছিলাম, একটু ভিডিও করে নিচ্ছিলাম, ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো এখানে সুন্দর সুন্দর মাছ চড়ছিল, আর এখানে জল ছিল। এই জলের মধ্যে কিন্তু বসে অনেকেই খাবার খায়, আবার অনেকেই ভিতরে গিয়েও কিন্তু খাবার খায়। তো এখানে আমরা আর বসিনি, আমরা ভিতরে গিয়েছিলাম। তো ভিতরে যাওয়ার আগে আমরা একটু চা খেয়ে নিয়েছিলাম। চা খাওয়ার পরে একটুখানি বসেছিলাম, বসার পরে তারপরে কিন্তু আমরা ভিতরে গিয়েছিলাম। তো ভিতরের খাবার দাবার কেমন সেগুলো সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো এই রেস্টুরেন্টটার নাম হলো আলিশান, যেটা ঝুনকাতে, একদম ঝুনকার মোড়েই রয়েছে এই রেস্টুরেন্টটা। তো ভিতরে গিয়েছিলাম, ভিতরের কিন্তু ভিউটাও ভালো লাগছিলো বেশ। তো আমরা দুজন ছিলাম, তাই আমাদেরকে এদিকেই বসতে দিয়েছিল। আর যারা ফ্যামিলি রয়েছে তাদেরকে কিন্তু পাশে বসার জায়গা রয়েছে। তো আমাদেরকে প্রথমে একটা জলের বোতল দিয়ে গিয়েছিলো আর দুটো প্লেট দিয়ে গিয়েছিলো। তো আমরা অর্ডার করেছিলাম, তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম, যেহেতু একটু দেরি হচ্ছিলো। তো আমাদের কাছে পিৎজা চলে এসেছিলো, আর পিৎজার সাথে কিন্তু আরও একটা ছিল খাবার, সেটা আসেনি বলে আমরা খাচ্ছিলাম না, যে আসুক তারপরে একসাথে খাবো। তো আমাদের কাছে পিৎজা আর এটা চলে এসেছিলো। আর আইসক্রিমটা আমাদেরকে শেষে দেবে বলছিল, তো তার জন্য আইসক্রিমটা শেষে নিয়েছিলাম আর পিৎজাটা খাচ্ছিলাম। পিৎজাটা কিন্তু দারুণ খেতে ছিল। আমি এর আগেও অনেক জায়গায় পিৎজা খেয়েছি, তবে এখানকার পিৎজাটা কিন্তু সবথেকে আমার বেস্ট লেগেছিলো।